want, we want, I want, you want, we want, বিচার 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 চাই। শহীদ ওসমান হাদির স্ত্রী এখানে অবস্থান করছেন। কোন আলটিমেটাম যদি কেউ দিতে আসে থাপড়ায় তার দাঁত ফলাই দিব। এইখানে কোনো আলটিমেটাম চলবে না। শহীদ ওসমান হাদির স্ত্রী যদি বলেন যে আগামী 7 দিন তিনি এখানে অবস্থান করবেন, আমরা তার পাশে অবস্থান করব। আমরা এইখান থেকে কেউ সরে যাওয়ার জন্য এখানে আসি নাই, কঠিন কোনো বার্তা নিয়েও এখানে আসি নাই। শুধু বলেছে জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে হবে। যদি এই সরকার জাতিসংঘের অধীনে এটার তদন্ত করতে না পারে, তাহলে আমরা মনে করব অন্তর্বর্তীকালীন সরকার এই খুনের সাথে জড়িত। বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে গেছে। পুরাতন জালেম আর নতুন জালেমকে একসাথে রুখে দিতে হবে। ওই নতুন জালেম নিশ্চিত পরাজয় বুঝতে পেরে পুরাতন জালেমের মতো ভোট কেন্দ্র দখল করার পরিকল্পনা করেছে। আমরা শান্তিপ্রিয়ভাবে জাতীয় নির্বাচন চাই, আমরা মারামারি গোলমাল চাই না। কিন্তু যদি কেউ করতে আসে তাহলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। ভেরি ডেঞ্জারাস। এগুলা বুঝতে হবে নেতা, খালি বইলা দিলে হবে না। হিতে বিপরীত হয়ে যাচ্ছে কিনা সেটা ভাবনার মধ্যে রাখেন। অনেকেই মনে করতেছে ভাই একটা দলের সঙ্গে নাকি প্রশাসন জড়ায় গেছে, আমাদের প্রশাসন ওনাদের সঙ্গে চলে গেছে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। আমি বিশ্বাস করি না। আমি মনে করি এই প্রশাসন, যে প্রশাসন বর্তমান আছে, আগেরটা বাদ দেন, আগে যদি 14, 18, 24 যেসব নির্বাচন হয়েছে, ওই নির্বাচনের মধ্যে যেসব প্রশাসন আছে তাদের কথা ভুলা যান। ভুলা যাইতে হবে ভাই, নতুন করে ভাবতে হবে। বর্তমানে যা আছে দুই পক্ষেই আছে। বর্তমানে যা আছে প্রশাসনের মধ্যে সব এক পক্ষে চলে গেছে, এটা আমি বিশ্বাস করি না। দর্শক, 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের যে পতন হলো, সেই পতনটা ছাত্রদের আন্দোলনে হয়েছিল নাকি আমেরিকার সরাসরি হস্তক্ষেপে হয়েছিল? সেই প্রশ্নটা বারবার ফিরে ফিরে আসছে। আমেরিকার ডিপ স্টেট সরাসরি ভূমিকা রেখে, নানা ধরনের ভূমিকা রেখে, ইনভেস্ট করে, নানা মহলকে কাজে লাগিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল, নাকি ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে এটা সংগঠিত হয়েছিল? তারেক জিয়াকে নিয়ে জনমনে নানান জল্পনা কল্পনা সত্য হচ্ছে। শেখ হাসিনার মতো, শেখ হাসিনার রূপে হাজির, শেখ হাসিনার রূপে দৃশ্যপটে তারেক জিয়া। শেখ হাসিনা যেভাবে বাটপারি করেছিলেন, মিথ্যাচার করেছিলেন, জনগণকে বোকা বানিয়েছিলেন, ঠিক একই রূপে হাজির হয়েছেন তারেক জিয়া। কোনো পার্থক্য নেই। দর্শক, শেখ হাসিনা যেরকম তার পিতার দলটাকে ডুবিয়েছে, এই ধানের শীষ মার্কাকে ওনাকে জয়যুক্ত করবেন, তখনই অটোমেটিকলি আমরা সবাইকে ফ্যামিলি কার্ড, এই যে ফ্যামিলি কার্ড দিব, সেটা কি জানেন? বাজারে গেলে ফ্যামিলি কার্ড নিয়ে গেলে 100 টাকার বাজার 50 টাকা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিওর শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আসসালামু আলাইকুম। জীবনে কখনো 10 কোটি, 20 কোটি, 25 কোটি এরকম প্রবলেমে পড়ছেন? থাকে না মানুষের জীবনে টাকার প্রবলেম আসে। 10 কোটি, 20 কোটি টাকার প্রবলেমে পড়ছেন কখনো? আমি তো পড়ি নাই। আমি 1 কোটি টাকার প্রবলেমে পড়ি নাই, 50ও না, হ্যাঁ 50 লাখ টাকারও প্রবলেমে পড়ি নাই। কেন কথাটা বললাম? দেখেন, মানুষের যোগ্যতা যা, মানুষ যোগ্যতা অনুযায়ী তার প্রবলেমগুলো আসে। উপরওয়ালা যে প্রবলেম দেয়, যদি দেয় আপনাকে, আপনার যোগ্যতা অনুযায়ী দিবে। আপনার কাছে 100 কোটি টাকা নাই তো, যার জন্য আপনাকে 100 কোটি টাকার প্রবলেমে কোনোদিনই ফেলবে না। যে 1000 কোটি টাকা ব্যাংক থেকে নিছে, তারা ওই 100 কোটি টাকার প্রবলেমে ফেলবে। আপনার যোগ্যতা অনুযায়ী আপনার প্রবলেম আসবে। কিন্তু আপনার যোগ্যতার বাইরেও যদি প্রবলেম চলে আসে, তখন বুকে নিয়েন না, মাইন্ড করেন না, কষ্ট নিয়েন না, উপরওয়ালারে ভুল বুঝেন না। কারণ কি জানেন? উনি হয়তো পরীক্ষা করতেছে আপনার যোগ্যতার চেয়ে একটু বেশি বড় প্রবলেম দিয়া। এইটাই পরীক্ষা করতেছে, দেখি আমার বান্দা এটা সামলাইতে পারে কিনা। তার মানে কি জানেন? ওনার একটা টার্গেট আছে আপনাকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার, যার জন্য ছোট ছোট প্রবলেম দিয়া তৈরি করতেছে। কেন কথাটা বললাম? দেখেন, ডাক্তার শফিকুর রহমান স্যারের আইডি হ্যাক হইলো। আইডি হ্যাক হইতেই পারে, পৃথিবীর বড় বড় সেরা মানুষদের আইডি হ্যাক হয়ে যায়, উনার কেন হবে না? এরপরে আসামিও ধরা পড়লো, তারপরও কিন্তু কেউ বিশ্বাস করলো না। বদনাম ছড়াইয়া গেল চারিদিকে। হ্যাঁ, বদনাম দিয়েই যাইতেছে। কেন? উনি এই কথাটা বলছে উনার আইডি থেকে। কি বলছে? যে নারীরা কাজ কাম করে তারা, যাই হোক, আর মুখে আনতে চায় না, তুলনা করছে। এটা বিশ্বাস করার মতো তো না, তাই না? ওনার ওয়াইফ কর্ম করেন, হ্যাঁ উনিও ডাক্তার, ওনার 2টা মেয়ে ডাক্তারি পেশার সাথে জড়িত। তার মানে কি ওনার ঘরে 3 জন মানুষই তো নারী, তারা বাইরে কাজ করতেছে, জব করতেছে। তাহলে উনি কি ওনার মেয়েকে, ওনার ওয়াইফকে ওই কথাটা বলতে পারে? সাধারণ অঙ্ক ভাই। কিন্তু তারপরও দেখেন, বড় বড় নেতারা যখন সামনে এসব বলে, তখন ছোট ছোট নেতাগুলা কি করে জানেন? স্ট্যাটাস দেয়, সাদা শকুন, সাদা শয়তান, কি কি জানি স্ট্যাটাস দেয়। যাই হোক, আমার মনে হয় কি জানেন,
এটা ওই শয়তানও লজ্জা পাইতেছে, হ্যাঁ শয়তানও ভাবতেছে হায় হায় কোন রাধা চক্করে পড়লাম। এই নির্বাচনের আগে তো আমাদের কাজ কাম সব বন্ধ হয়ে যেতেছে। হ্যাঁ মানুষ যদি তাদের দায়িত্ব নিয়ে নেয়, মানে শয়তানের দায়িত্ব যদি মানুষ নিয়ে নেয়, তাহলে তো এরা বেকার হয়ে যাবে। আমার মনে হয় নির্বাচনের আগ পর্যন্ত 12 তারিখ পর্যন্ত শয়তানের ছুটি, হ্যাঁ শয়তানের ছুটি, কারণ আমরাই সেই দায়িত্বটা নিয়ে নিছি। যাই হোক, যেটা বলতেছিলাম, দেখেন এই যে প্রবলেম, এই প্রবলেমগুলো ফেস করতেছে কি এখন? ডাক্তার শফিকুর রহমান স্যার। উপরওয়ালা ওনাকে এই প্রবলেমগুলো কেন দিতেছে? তৈরি করতেছে, হ্যাঁ তৈরি করতেছে। 12 তারিখের পরে তো ভাই বহুত বড় দায়িত্ব পালন করতে হবে এই দেশের, হ্যাঁ ভাই বহুত বড় দায়িত্ব পালন করতে হবে। হয়তো আপনি বলতে পারেন ভাই এটা কিভাবে আপনি বললেন, কিসের উপরে ভিত্তি করে এই কথাটা বললেন, এটা আপনি আমারে প্রশ্ন করতেই পারেন। তখন আমি আপনাকে বলবো ওই যে ডাক্তার জাহিদুর রহমান, ওই যে বুদ্ধিজীবী, যার এই যে পিছনের দিকে চুল বাবরি, ওই বুদ্ধিজীবী, উনি কিভাবে বলে যে বিএনপি তো এবার না, শুধু এই যে নির্বাচন হইতেছে এই নির্বাচন না, এর পরের নির্বাচনও 5 বছর পরও বিএনপি ক্ষমতায় আসবে, জামাতে ইসলাম প্রশ্নই ওঠে না ক্ষমতায় আসার। ওই যে উনি যে জ্ঞান থেকে বলে, ঠিক আমি সেম জ্ঞান থেকে বলি, ওনার বিপরীতটা আর কি। আমি উনি যদি এই পক্ষে যায় আমি এই পক্ষে, আমি বিশ্বাস করতে চাই মানুষ নিরপেক্ষ না, সবাই কারো না কারো পক্ষে থাকে ভাই। এই যে জরিপ যারা চালায় এরা তো ভাই কারো না কারো পক্ষে, সে যে পক্ষের ওই পক্ষেরই দেখবেন জয় জয়কার। এখন ধরেন আমি আমার এই চ্যানেল থেকে যদি জরিপ চালাই, এখানে তো ভাই ভোট পড়বে 80% জামাত ইসলামের পক্ষে, পড়বে না ভাই? তাহলে আমার জরিপটা ঠিক হইলো না। তার মানে জরিপ টরিপ হচ্ছে একটা ফাঁদ, এগুলা কেউ করতেছে ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে, বলতেছে তুমি খুশি থাকো, মানে খুশি কইরা দিতেছে। যার জন্য দেখেন না বেপরোয়া কথাবার্তা, কারণ ওই জরিপগুলা বইলা দিতেছে। গতকালকেও দেখলাম একটা জরিপে ওনারা সব ভোট পেয়ে গেছে, আওয়ামী লীগ এবং বিএনপি এক হইয়া এই দেশে সরকার গঠন করছে, এরকম জরিপে চলে আসছে। কারণ 70% ভোট তারা পাবে, আর জামাত ইসলাম ওই 20%, বাকি 10% মিলাজিলা, ওই এনসিপি মিলাজিলা, এরকম জরিপও তো হয়ে গেছে। এই জরিপ দেখে ভাই যে কারো মন ফুর্তিতে বইরা উঠবে, এই জরিপ দেখে ভাই একটু বেপরোয়া হইতে ইচ্ছা করবে, আরে ভাই ক্ষমতা তো আমার হাতেই চলে আসছে। এটা আসবে না মন মানসিকতায়? ঠিক তাই আসছে বোঝাই ভাই ওই সাদা শকুন, সাদা শয়তান এই ধরনের কথা বলে। এবং এমনও কথা আমি শুনছি এই জামাতে ইসলাম নাকি জালিম, এবং এরা ক্ষমতা আসলে এখানে তালেবান সরকার গঠন করে মা বোনদেরকে ঘরের মধ্যে আটকায় ফেলাবে। হ্যাঁ ওই যে স্ট্যাটাস দিল না, স্ট্যাটাস দিয়ে তো ডাক্তার সাহেব বইলাই দিছে মা বোনদের কি চোখে দেখে। অথচ দেখেন ওনার ওয়াইফ ডাক্তার, ওনার 2টা মেয়ে ডাক্তারি পেশার সাথে জড়িত, ওনারা তো ঘরের বাইরে যাচ্ছে, অনবরতই যাচ্ছে, প্রতিদিনই যাচ্ছে কাজে। তার মানে উনি এই কথা বলতে পারে না। কিন্তু আবার উল্টাটা দেখেন, বহুত বড় নেতার ওনার ওয়াইফ খুব বড় ডাক্তার, কিন্তু কোথাও দেখছেন ডাক্তারি করতে? কোন হাসপাতালের সাথে জড়িত আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। তার মানে কি জানেন, উনি চায় না ওনার ওয়াইফ বাইরে কাজ করুক, জব করুক, তাই না? এটাই তো প্রমাণ হয়। মানে আমি চাই না বলেই তো আমার ওয়াইফ এতগুলো সার্টিফিকেট, ওনার যেসব সার্টিফিকেট আছে ভাই আপনি কল্পনা করতে পারবেন না। ওই সার্টিফিকেট গুলা আলমারিতে বন্দি কইরা উনি ঘরের মধ্যে। এখন আপনারাই বলেন কে উদার? হ্যাঁ নারীদের জন্য কে উদার? আর এখন দেখেন নারীদের নিয়ে এত টানাটানি কেন? সবাই নারী নিয়ে আছে ভাই, নারীর কল্যাণের জন্য জীবন যৌবন সব দিয়ে ফেলাইতেছে তো এখন, কারণ সামনে নির্বাচন। আর এই নির্বাচনে আমাদের দেশে 13 কোটি ভোটার আছে, 13 কোটির উপরে মনে হয়। এই 13 কোটি ভোটারের মধ্যে অর্ধেক যদি করেন, অর্ধেকের বেশি হচ্ছে নারী। এদের ভোটটা লাগবেই, কিন্তু এদের ভোট নেওয়ার পন্থাটা, রাস্তাটা ভুল পথে চলে গেছে। ওই যে 2-4 জনের গায়ে হাত তুলে না ভুল করে ফেলাইছে। আজ কত দেখলাম বগুড়ায় মা বোনরা যে ভাই মিছিল ভাই করছে না দেখার মতো। ও আবার মা বোন বললে আবার অনেকে মাইন্ড করে যে মা বোন কেন বললো, আমরা কি ওনারে বাবা ডাকি নাকি, ভাই ডাকি নাকি, মা বোন কেন বলবে? হ্যাঁ রে পাগল। এই সাউথে যায়, ইন্ডিয়ান সাউথে যায় দেখবেন প্রতিটি নারীকে আম্মা বলে সম্বোধন করে। যে কোনো লোক, একদম রিক্সাওয়ালা থেকে আবার ক্লাস, এই যে মন্ত্রী মিনিস্টার, সবাই মেয়েদেরকে, নারীদেরকে আম্মা বলে সম্বোধন করে। এটা ভাই শ্রদ্ধা ভক্তির ব্যাপার। এইখানেও আপত্তি কেন? ডাক্তার শফিকুর রহমান স্যার মা বলে, বোন বলে, এখানেও আপত্তি। এখন ঘটনা হয়েছে কি জানেন, নারীদেরকে নিয়ে সবাই কেন কথা বলতেছে? নারীদের মনটা জয় করতে চায়, কিন্তু অনেকে জয় করতে গিয়ে আবার জয় করতে পারতেছে না। কারণ কি জানেন, ভুল ইতিহাস সামনে তুলে আনতেছে। এই যে একটা কথা এই মধ্যে আবার ভাইরাল হয়ে গেছে, বদরের যুদ্ধ। বদর হচ্ছে একটা জায়গার নাম, মদিনার কাছাকাছি, ওখানে একটা যুদ্ধ হয়েছিল, সেটা হলো বদরের যুদ্ধ। ওই বদরের যুদ্ধকে কেন সামনে আনছে? নারী জাতিকে বড় করার জন্য, সম্মান দেওয়ার জন্য। কিন্তু ইতিহাস বিকৃত হয়ে গেছে, এখানে ইতিহাসে যা নাই তা বলা হয়ে গেছে। এটা নিয়েও আলোচনা চলতেছে, এটা চলতে থাকবে, ভুলভাল হবে ভাই, হয়ে যায় ভাই। একটা মানুষ অনেকদিন তো ছিল না, তাই না? লম্বা একটা গ্যাপ। উনি যাদেরকে কোলে রেখে গেছে, মনে করেন যে মার কোলে একটা শিশু রেখে গেছে, ওই ছেলে এখন ভোটার হয়ে গেছে, 18 বছর হইয়া কোলে রেখে গেছে, এখন বড় হয়ে গেছে, কত একটা লম্বা সময়। আর এই সময়টা তো উনি ছিল না, যার জন্য একটু ভুল ভ্রান্তি হবে, চিনি কল নিয়ে ভুল হবে, ওই যে কুমিল্লা এফিজেড নিয়ে ভুল হবে, আরো টুকটাক ভুল হবে। এই ভুলগুলো আমি মনে করি কোনো ব্যাপার না। কারণ কি জানেন, ওনাকে যারা ভালোবাসে, বিএনপিকে যারা পছন্দ করে, তারা তো ভাই বিএনপি উনি যত রকম ভুলই করুক না কেন, ওনাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই ভাই, বিন্দু মাত্র মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কাদের জানেন? যারা কোনো রাজনীতি করে না। হ্যাঁ ভাই, সবাই কি দেশের রাজনীতি করে? নিশ্চয়ই না। মাঝখানে একটা বিরাট অংশ কোন রাজনীতির সাথে জড়িত না, নিজের কাম ধান্দা নিয়ে আছে। এর মধ্যে বড় অংশটা কোথায় জানেন? আমাদের প্রবাসী ভাই বোনেরা। 4.5 লক্ষ ভোট অলরেডি চলে আসছে। এখন শোনা যাচ্ছে এই ভোটের বিরাট একটা অংশ
জামাতে ইসলাম পেয়ে গেছে, প্রায় 80% পেয়ে গেছে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। কিন্তু আর এটার মধ্যে একটা লজিক আছে। কি লজিক জানেন? এই পোস্টাল ভোটটার সিস্টেমটা কিন্তু আগেও ছিল, কিন্তু কোনো কার্যকর ছিল না আমাদের দেশে। এটা কার্যকর করার জন্য জামাতে ইসলামের যে প্রেশারটা ছিল, ওই প্রেশার থেকেই কিন্তু ভোট দেওয়ার অধিকারটা পাইছে। তার মানে উনাদের পক্ষেই এই ভোটটা যাবে। এখন অনেকের মনে হইতে পারে সামান্য ভোট গেলে কি যায় আসে। না না ভাই, এটা কোনো কথা না। আপনাদের মনে আছে কিনা গত ইতিহাস, ভাই এমনও ঘটনা দেখছি আমি, 4000 ভোটের জন্য ফেল করছে, 4000 ভোটের জন্য। এখন এই 4.5 লাখ ভোটের মধ্যে মনে করেন কোন একটা জেলার মধ্যে 15,000 ভোট পাইছে, এই 4.5 লাখের মধ্যে প্রবাসী ভোট। ওই 15,000 ভোট হিসাব উল্টা পাল্টা করে দিতে পারে তো, কারণ 4-5 হাজার ভোটের জন্য তো মানুষ ফেল করে, এটা মাথায় রাখেন। আবার পোস্টাল ভোট কিন্তু এখানে শেষ না, আরো পোস্টাল ভোট আছে প্রায় 7 লক্ষ। সেটা কোথায়? বাংলাদেশের ভিতরে। এই যে আর্মি ভাইরা, পুলিশ ভাইরা, র্যাব ভাইরা, আমাদের আনসার ভাইরা যে ডিউটি করবে, ওই ডিউটির সময় তো ওনারা ভোট দিতে পারবে না। মনে করেন কারো বাড়ি ময়মনসিংহ, তার নোয়াখালীতে ডিউটি পড়ছে, সে ভোট দিবে কেমনে? ওনারাও কিন্তু ওই পোস্টাল ভোটে ভোট দিবে। আবার বাংলাদেশের জেলখানার ভিতরে আছে যে, ওনারাও দিবে। যেসব বড় বড় অফিসাররা এই নির্বাচনের সময় ব্যস্ত থাকবে, তারা তো ভোট দিতে যাইতে পারবে না, তাদের ভোট টোটাল ভোট 7 লাখের উপরে। এই ভোটটাও কিন্তু আসতেছে, এই ভোটটাও পোস্টাল ভোট। তার মানে কি, পোস্টাল ভোটকে সামান্য ভোট বলা যাবে না। এই প্রবাসী এবং বাংলাদেশের এই পোস্টাল ভোট কিন্তু দেখবেন নির্বাচনের অনেক হিসাব নিকাশ বদলা দিবে। আর এই ভোটগুলো যেদিকে যাবে তারাই জয় হবে। কিন্তু অনেককে বলতে শুনতেছি, আরে কয়টা ভোট কি আসে যায়, আমাদের তো সমুদ্র আছে, জোয়ার আছে ভোটের। সেম একই কথা বলছিল যে ভাই এই 5টা বিশ্ববিদ্যালয় যে পাশ করলো, এটা কি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? না 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 না, এই বুদ্ধিজীবী গুলাই, না না, এটা কোনো প্রভাব ফেলবে না। আরে ধুর, এটাও কিন্তু বলতেছে ধুর, এটাও প্রভাব ফেলবে না। ভাই ব্রাদার, একটা কথা মনে রাখবেন, লেখা রাখেন, একদম সাদা কাগজে লেখা রাখেন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে 5টা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে এবং এই প্রবাসী ভাই বোনদের ভোট যেদিকে গেছে, বাংলাদেশের পোস্টাল ভোটগুলো যেদিকে যাবে, তারাই সরকার গঠন করবে। এটা আপনারা লেখা রাখেন, এতে কোনো ভুল নাই, বিন্দু মাত্র ভুল নাই। কারণ কি জানেন, ওই যে 5,000 10,000 ভোটের জন্য যারা হারবে বা জিতবে, কেউ কানবে কেউ হাসবে, তারাই বুঝবে এই ভোটগুলোর কি মূল্য ছিল। আরেকটা বুঝবে কি জানেন, হারে হারে টের পাবে। মা বোনদেরকে যারা বেজ্জতি করছেন তারা হারে হারে টের পাইবেন। হ্যাঁ ভাই, এক বড় নেতাকে বলতে শুনছি, আপনারাও শুনছেন নিশ্চয়ই, 40 লক্ষ বোরখা বানাইবার জন্য, ওই যে নেকা বোরখা হিজাব, 40 লক্ষ বোরখা অর্ডার দিচ্ছে, 40 লক্ষ বোরখা বানাবার জন্য কাপড় কিনে আনছে, বিদেশ থেকে আমদানি করছে, এখন বোরখা বানানো হচ্ছে। ভাই 40 লাখ কত বড় সংখ্যা। এই 40 লাখ বোরখা বানাবার জন্য তো ভাই মিনিমাম 2,000 লোক তো লাগবে। কেউ কি একটু ভিডিও ফাঁস করতো না? এই যে বোরখা বানানো হচ্ছে, এই বোরখাগুলো দেওয়া হবে মা বোনদেরকে। এই যে নেতা বললো 40 লক্ষ বোরখা বানাইতেছে, এটা কিন্তু একটা ডেঞ্জারাস কথা। হ্যাঁ ভাই, কারণ কি জানেন, ওই নেতার কথা অনুযায়ী যদি কর্মীরা সেই কথাটা মাইন্ডে নেয়, এখন তারা রাস্তাঘাটে যদি দেখে কোনো মা বা কোনো বোন স্কুলে যাচ্ছে, তার বাচ্চাকে নিয়ে 4-5 জন একসাথে দেখলেই মনে করবে, হ্যাঁ হ্যাঁ, নেতা যে বলছিল বোরখাদারি, এরা কি তারা? কেমন ডেঞ্জারাস ব্যাপার না? দেখেন নির্বাচনের সময় অনেকে হেজাব পরে আসবে, বোরখা পরে আসবে, তখন এরা কিন্তু মাঠ পর্যায়ে এমনও ঘটনা ঘটাই দিতে পারে, এই বোরখার মুখ দিয়ে টান দিতে পারে, কারণ নেতা তো বলে দিচ্ছে বোরখা বাহিনী আসবে, তারাই কিন্তু জাল ভোট দিবে। এখন আপনি জাল ভোট ধরার জন্য মুখের নেকাব ধরে টান দিতে পারেন, কারণ নেতা তো বলে দিছে। ভেরি ডেঞ্জারাস, এগুলা বুঝতে হবে। নেতা খালি বইলা দিলে হবে না, হিতে বিপরীত হয়ে যাচ্ছে কিনা সেটা ভাবনার মধ্যে রাখেন। অনেকেই মনে করতেছে ভাই একটা দলের সঙ্গে নাকি প্রশাসন জড়ায় গেছে, আমাদের প্রশাসন ওনাদের সঙ্গে চলে গেছে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। আমি বিশ্বাস করি না। আমি মনে করি এই প্রশাসন, যে প্রশাসন বর্তমান আছে, আগেরটা বাদ দেন, আগে যদি 14, 18, 24 যেসব নির্বাচন হয়েছে, ওই নির্বাচনের মধ্যে যেসব প্রশাসন আছে তাদের কথা ভুলা যান, ভুলা যাইতে হবে ভাই, নতুন করে ভাবতে হবে। বর্তমানে যা আছে দুই পক্ষেই আছে, বর্তমানে যা আছে প্রশাসনের মধ্যে সব এক পক্ষে চলে গেছে, এটা আমি বিশ্বাস করি না, একদমই না। দুই পক্ষেই আছে, এমন কথা বহুদিন যাবত শুনতেছেন না? কেউ বলে প্রশাসন জামাতের, সরকার জামাতের, আমরা এটাও তো শুনছি প্রশাসন বিএনপির, এবং ডক্টর ইউনূস স্যারও বিএনপির ছিল, এরকম কথা শুনছি না ভাই? শুনছি। তার মানে কি দুই পক্ষেই আছে। আর দুই পক্ষে থাকাতে ভালো হইলো কি জানেন, এই একে পাহারা দিবে, এই একে পাহারা দিবে। এই জালিয়াতি করতে চাইলে এই টুটি চাইবা ধরবে, এই জালিয়াতি করতে চাইলে এই টুটি চাইবা ধরবে। আগের যে প্রশাসন ছিল ওইটা তো ছিল শেখ হাসিনার কেনা প্রশাসন, ওনার গোলাম ছিল। বর্তমানে তো আমরা গোলাম না ভাই, আমরা গোলাম না। না ভোট দিয়া সেই গোলামি থেকে আজাদি নিব, হ্যাঁ ভোট দিয়া একটা নতুন বাংলাদেশ গড়ে তুলবো। দর্শক, 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের যে পতন হলো, সেই পতনটা ছাত্রদের আন্দোলনে হয়েছিল নাকি আমেরিকার সরাসরি হস্তক্ষেপে হয়েছিল? সেই প্রশ্নটা বারবার ফিরে ফিরে আসছে। আমেরিকার ডিপ স্টেট সরাসরি ভূমিকা রেখে, নানা ধরনের ভূমিকা রেখে, ইনভেস্ট করে, নানা মহলকে কাজে লাগিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল, নাকি ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে এটা সংগঠিত হয়েছিল? প্রফেসর ইউনূসকে আমরা দেখেছিলাম বিল ক্লিন্টন ফাউন্ডেশনে প্রোগ্রামে গিয়ে তাকে বলতে শুনেছিলাম যে এটা সাধারণ কোনো হুট করে হয়ে ওঠা ব্যাপার না, এটা একটা মেটিকুলাস ডিজাইনে এই আন্দোলনটা হয়েছে, এবং এই মেটিকুলাস ডিজাইনের পেছনে মাহফুজ আলম ছিলেন মাস্টার মাইন্ড, এরকমটা বলেছিলেন। যদিও তার বক্তব্যের পরবর্তীতে অনেকেই প্রতিবাদ করেছেন এবং জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কেউই এটাকে অন করেননি। সবাই বলেছিলেন যে কোনো মাস্টার
মাস্টার মাইন্ড নেই, মাহফুজ আলম একা মাস্টার মাইন্ড না, এখানে সবাই মাস্টার মাইন্ড, সবাই নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে। বিতর্কটা অনেক দিন থেকে, বিতর্কটা 1.5 বছর ধরে চলছে। এই বিতর্কটা আবারও উস্কে দিলেন কবি এবং জুলাই আন্দোলনের অন্যতম পেছনের কারিগর, মানে চিন্তার দিক থেকে, চিন্তা এবং মননের দিক থেকে অন্যতম পেছনের কারিগর এবং জুলাই আন্দোলনকারীদের সঙ্গে যার আন্দোলনের পূর্ব থেকেই খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই ফরহাদ মজার। ফরহাদ মজার স্পষ্ট করে বললেন যে শেখ হাসিনার যে পতন হয়েছে, সেই শেখ হাসিনার পতনটা ছাত্রদের আন্দোলনে হয়নি, এটা মার্কিন কর্তৃপক্ষ শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে। সম্প্রতি একটা ভিডিও, ফরহাদ মজারের একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তিনি এরকম বক্তব্য দিয়েছেন। মার্কিন এক ব্যক্তির বক্তব্যকে কেন্দ্র করে তিনি আলোচনা করতে গিয়ে এই ভয়াবহ কথাটা বলেছেন। আদৌ কি সত্যি মার্কিন ডিপ স্টেট সরাসরি শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে? ছাত্রদের আন্দোলনের কোনো ভূমিকা ছিল না, নাকি এই আন্দোলনটা পুরোটাই সাজানো নাটক ছিল? এটা কি সত্যিই একটা মেটিকুলাস ডিজাইনেই এবং সেই ডিজাইনটা মার্কিনীদের ডিজাইনে হয়েছিল? ফরহাদ মজার আবারও কি বললেন, এই কথাটা আবার নতুন করে একটা অস্থিরতার জন্ম দেবে। বলছিলাম কবি ফরহাদ মজারের কথা। জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারির নেতা, তাদের পেছনে অনেক ভূমিকা পালন করেছেন। অনেকে বলেন যে অনেক কলকাঠি নাড়িয়েছেন তিনি, এবং জুলাই আন্দোলনে বিভিন্ন যে শব্দের আমদানি, বিভিন্ন শব্দের আমদানি, এই শব্দের আমদানিগুলো ফরহাদ মজার থেকে আমদানি করা হয়েছে, এরকমটাও বলা হয়েছে। ইনকিলাব জিন্দাবাদ থেকে শুরু করে জুলাই আন্দোলন কেন্দ্রিক যত শব্দ ব্যবহার করা হয়েছে তার বেশিরভাগই ফরহাদ মজার ডেলিভার করেছেন, এরকম আলোচনা অনেক দিন থেকেই আমরা শুনি। সেই তিনি বললেন যে শেখ হাসিনার পতনটা আমেরিকা করেছে, এবং এই কথাটা তিনি মানে যখন আন্দোলন শুরু হয়, আন্দোলন শুরুর আগে 5 জুলাই আন্দোলনকারী ছাত্রদের বলে দিয়েছিলেন। কি বলে দিয়েছিলেন তার ভিডিও ভাষ্যে চলুন একটু শুনে নেওয়ার পরে তারপরে আমরা বোঝার চেষ্টা করব আদতে তিনি কি বোঝাতে চাইলেন। শেখ হাসিনাকে সরাবার জন্য তোমাদের পরিশ্রমের দরকার নেই, ওটা মার্কিন যুক্তরাষ্ট্র সরিয়ে দেবে। তোমাদের কাজ হবে যে রাষ্ট্রটা কি করে গঠন করবে ওটা ভাবো। এই যে ফরহাদ মজার বলছেন যে মার্কিন একজন বলছেন 18 আগস্টে তিনি বলেছিলেন, 24 আগস্ট, যে মার্কিন হস্তক্ষেপে বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ হয়েছে। এই কথাটা তিনি বলেছিলেন, এবং সেটাকে কোট করেই ফরহাদ মজার বলছেন যে উনি তো বলছেন 18 আগস্টে, তার 13 দিন আগে রেজিম চেঞ্জ হয়েছে অলরেডি। কিন্তু আমি সেই জুলাইয়ের 5 তারিখে এই আন্দোলনে যারা ছিল, আন্দোলনের সামনের সারির যারা নাহিদ, সার্জিস, আসিফরা, তাদেরকে আমি বলেছি যে দেখো, তোমরা যে শেখ হাসিনা পতনের চিন্তা করছো 5 জুলাই, কিন্তু যখন কিন্তু শেখ হাসিনা পতনের কোনো আলোচনা আসারই কথা নয়, তারা একটা কোটা আন্দোলনের সূত্রপাত করছে কেবল। কোটা আন্দোলন মেনে নিলে আর সেটা অন্যদিকে যাওয়ার কথা নয়। সেই 5 আগস্ট তিনি আন্দোলনকারীদের বলছেন, তোমরা যে শেখ হাসিনা পতনের চিন্তা করছো, এটা তোমাদের করা লাগবে না, এটা তোমাদের কাজ নয়। শেখ হাসিনাকে গদি থেকে ফেলে দেবে, ঝেঁটিয়ে বিদায় করবে, ওটা আমেরিকায় শেখ হাসিনাকে ফেলে দেবে, আমেরিকা শেখ হাসিনাকে ফেলে দেবে, সেই ডিল ডান, মানে সেটা নিশ্চিত হয়ে গেছে, সেটা তোমরা নিশ্চিত থাকতে পারো। তোমরা এখন যে কাজটা করবা, তোমাদের এখন যে চিন্তাটা হবে, সেটা হচ্ছে তোমরা শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশকে কিভাবে গড়ে তুলবে, কিভাবে একটা নতুন বাংলাদেশের সূচনা করবে, কিভাবে কার নেতৃত্বে কোন দিক থেকে নতুনভাবে তোমরা শুরু করবে, নতুন যাত্রা শুরু হবে, অর্থাৎ নতুন একটা বাংলাদেশের কথা তিনি বলেছিলেন জুলাইয়ের 5 তারিখে। এবং সেদিন তিনি বলেছিলেন আন্দোলনকারী ছাত্রদেরকে বলেছিলেন যে শেখ হাসিনা পতনের, শেখ হাসিনাকে তোমাদের আন্দোলন দিয়ে ফেলে দেওয়া লাগবে না, শেখ হাসিনাকে আমেরিকাই ফেলে দেবে, এবং সেটাই তিনি বলছেন, এবং সেটাই হয়েছে। আমি যেটা 5 জুলাই বলেছি, তিনি এটাও দাবি করছেন যে তখনকার ভিডিও পর্যন্ত আছে, সেই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি অন রেকর্ড 5 জুলাই ছাত্রদেরকে এই কথা বলেছিলাম। অর্থাৎ ফরহাদ মজারের এই কথাই স্পষ্ট যে ফরহাদ মজার জানতেন আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে আমেরিকান ডিপ স্টেট। এটা নিয়ে এর আগেও একবার তিনি কথা বলেছেন, এবং তিনি এই ভিডিওতেও বলছেন যে এই রেজিম কিভাবে চেঞ্জ হলো, কিভাবে আমেরিকা শেখ হাসিনাকে ফেলে দিল, সরিয়ে দিল, এই ইতিহাসগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। যখন আলোচনার সময় আসবে তখন এগুলো নিয়ে আলোচনা হবে, বিস্তারিত আলোচনা হবে। এখন সেই আলোচনার দরকার নেই। অর্থাৎ তিনি জুলাইয়ের 5 তারিখে শুধু নিজে জানতেন না, ছাত্রদেরকে আরও এনশিওর করেছেন যে তাদের আন্দোলন দিয়ে শেখ হাসিনাকে ফেলা লাগবে না, শেখ হাসিনাকে ফেলে দেবে আমেরিকা, তোমরা শুধু নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা করো, তোমরা এখন একটা মানে পরিকল্পনা সাজাও যে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে তোমরা কিভাবে তোমাদের নেতৃত্বে দেশটাকে গড়ে তুলবে। যদিও অন্য অনেক বক্তব্যে পরবর্তীতে আমরা ফরহাদ মজারের মুখেই শুনেছি যে সেই নতুন দেশ কিংবা নতুনভাবে যেভাবে পরিচালিত হওয়ার পরিকল্পনা তাদের ছিল, সেটা হয়ে ওঠেনি, নানাভাবে সেটা বিঘ্ন ঘটেছে সেটাতে, এবং তাদের যে বিপ্লবের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয়নি। এবং ফরহাদ মজারের বক্তব্যে বলেছি যে প্রথম দিনই আমরা শুনেছি যে প্রথম দিনই সেটা পূরণ হয়নি, যেদিন সংবিধানের আলোকে সরকার শপথ নিয়েছে, সেটাকেই তিনি বলেছেন বিপ্লবের কবর রচিত হয়েছে। 8 আগস্ট সেই দিনই বিপ্লবের কবর রচিত হয়েছে। সেটা না করে যদি একটা বিপ্লবী সরকার গঠন করা হতো, শহীদ মিনারে উন্মুক্ত জায়গায় যদি সেই সরকার শপথ নিত, সংবিধান যদি ছুঁড়ে ফেলতো, ফরহাদ মজারের চিন্তাই একটাই যে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, এবং সেটাই নানাভাবে সেটা তিনি বলার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। এই যে প্রফেসর ইউনূসের এই সরকারের কার্যক্রম,
এবং প্রক্রিয়া, এগুলো নিয়ে তিনি চরম হতাশ এবং তার হতাশা বহুভাবে বহুদিন বর্ণনা করেছেন। কিন্তু এই ভিডিওতে একটা চরম সত্য, আমি জানি না এটা সত্য কিনা, তিনি যেটা বলছেন, তিনি তার মতো একজন ব্যক্তি যিনি বিশ্বের বহু খবর রাখেন, বিশ্বের বহু দেশের মানুষ তাকে বাংলাদেশের ইম্পর্টেন্ট মানুষ হিসেবে কিংবা একজন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার হিসেবে বিবেচনা করে, তিনি তো ভুল বলার কথা নয়। তাহলে কি প্রফেসর ইউনূসের বিল ক্লিন্টন ফাউন্ডেশনে বলা সেই কথাটাই সত্য, যে এই যা কিছু হয়েছে এটার পেছনে একটা সুন্দর প্ল্যান ছিল, যে প্ল্যানের নেতৃত্ব দিয়েছে আমেরিকা? তারেক জিয়াকে নিয়ে জনমনে নানান জল্পনা কল্পনা সত্য হচ্ছে। শেখ হাসিনার মতো, শেখ হাসিনার রূপে হাজির, শেখ হাসিনার রূপে দৃশ্যপটে তারেক জিয়া। শেখ হাসিনা যেভাবে বাটপারি করেছিলেন, মিথ্যাচার করেছিলেন, জনগণকে বোকা বানিয়েছিলেন, ঠিক একই রূপে হাজির হয়েছেন তারেক জিয়া। কোনো পার্থক্য নেই। দর্শক, শেখ হাসিনা যেরকম তার পিতার দলটাকে ডুবিয়েছে, আওয়ামী লীগকে এভাবে ধ্বংস হওয়ার কথা ছিল? কখনোই না। যেহেতু আওয়ামী লীগের সম্পর্ক বাংলাদেশের মাটি ও মানুষের সাথে, আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। একটা দেশ যে দলের নেতৃত্বে স্বাধীন হয়েছে, যে দলটা নেতৃত্ব দিয়ে অসাধারণ রাজনীতি করে একটা স্বাধীন ভূখণ্ড আমাদের একটা পরিচয় নির্ধারণ করে দিয়েছে, আমরা বাংলাদেশ। বিতর্ক আছে, কিন্তু দেশটা তো আওয়ামী লীগ স্বাধীন করে দিয়েছে। এটা যে অস্বীকার করবে, সে স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, সে মিথ্যুক। কারণ এই মুক্তিযুদ্ধ 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল প্রবাসী সরকারের নিয়ন্ত্রণে, আর প্রবাসী সরকারটা ছিল আওয়ামী লীগ সরকার। সেই সরকারের রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। দে অল ওয়ার আওয়ামী লীগ। তো দর্শক, এবং তারপরে অনিবার্যভাবে দেশ স্বাধীন হওয়ার পর কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষমতা নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। এবং আওয়ামী লীগ নির্বাচনে জিতেছে, তাদেরকে ক্ষমতা দেওয়া হয়নি। এই হিসাব নিকাশ থেকেই তো যুদ্ধটা শুরু হয়েছে। অতএব পুরো 1971 সালের মুক্তিযুদ্ধ মিনস অল অ্যাবাউট রিলেটেড টু আওয়ামী লীগ। এটা যে অস্বীকার করবে, সে মিথ্যুক। এখানে জিয়াউর রহমান বা এরা কিছুই না। জিয়াউর রহমান এরা হচ্ছে শেখ মুজিবের আন্ডারে কর্মচারী, এর চেয়ে বেশি কিছু না, হোয়াট এভার। তো এখানে সেই দল শেখ হাসিনা ধ্বংস করেছে, এখন সেই দল পালাতক, নিষিদ্ধ। এটা কি হওয়ার কথা ছিল? যে দলটা একটা দেশকে স্বাধীন করে দিয়েছে, সেই স্বাধীন ভূখণ্ডে ওই দলটা নিষিদ্ধ। হ্যাঁ, এটা শেখ হাসিনার কারণে হয়েছে। শেখ হাসিনা ডুবিয়েছে শেখ মুজিবুর রহমানের দলকে। ওরকম নইলে আওয়ামী লীগের অবস্থা হতো যে সর্বোচ্চ বিরোধী দল, তারপরের বার আবার সরকারি দল, ঘুরে ফিরে এইভাবেই আজীবন আওয়ামী লীগ চলতে থাকতো। কিন্তু না, একদম নিষিদ্ধ, আজীবনে আওয়ামী লীগ ফিরতে পারবে না। যারা মনে করেন যে আওয়ামী লীগ ফিরবে, এটা ভুল। গণভোটের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হচ্ছে। গণভোট পাশ হলে আওয়ামী লীগের আর কোনো রাস্তা নেই। অন্য ফরম্যাটে রাজনীতি করতে আসলে দ্যাটস ডিফারেন্ট। এই লোকগুলো অন্য দল করতে পারবে বা নতুন দল করতে পারবে, কিন্তু সরাসরি এই আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। বিএনপিকে এইভাবে ডুবাচ্ছেন তারেক জিয়া। শেখ হাসিনা যেরকম মিথ্যা কথা বলতো, তারেক জিয়া ওরকম মিথ্যা কথা বলছে। তবে পার্থক্য হচ্ছে যে শেখ হাসিনা স্মার্টলি বলতো, আশেপাশে যোগ্য লোকজন ছিল, আর তারেক জিয়ার আশেপাশে অযোগ্য লোকজন, এবং স্মার্টলি বলতে পারে না। আর আরো একটা পার্থক্য হচ্ছে শেখ হাসিনা উচ্চশিক্ষিত আর তারেক রহমান অশিক্ষিত। ইন্টার পাস, এটা কোনো শিক্ষার মধ্যে পড়ে না বর্তমান জমানায়, অথবা প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হিসেবে এটাকে অশিক্ষিতই বলা যায়। কিন্তু রূপ এক, দুইজনের চরিত্র এক, একই রূপের, বাটপাড়ির সিস্টেম এক। দেখেন প্রমাণ দিই। ওই যে পিনাকি ভট্টাচার্য বলেছিল যে এটা তো এনাদার মানে ভারপ্রাপ্ত, বিএনপি হচ্ছে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ, তাহলে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হলে তারেক রহমান ভারপ্রাপ্ত শেখ হাসিনা। এবং জনমনের প্রশ্ন, জল্পনা কল্পনা এটাই যে বিএনপি তো আওয়ামী লীগের মতোই, বিএনপি আওয়ামী লীগ মুদ্রা এপিটুপিট, এরকম একটা কথা রয়েছে। হ্যাঁ, এটাই আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, এখানে শেখ হাসিনা 2008 সালের নির্বাচনে যে বাটপারি করেছিলেন ভারতের বুদ্ধিতে, সেম ওয়েতে ক্ষমতা আসতে চাচ্ছে তারেক জি, এবং ওই ওয়েতে বাটপারি করছে। শেখ হাসিনা বলেছিল 10 টাকা কেজিতে চাল খাওয়ানো হবে, ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। এইসব মিথ্যা কথা বলে ক্ষমতা এসেছিল। 2008 সালের নির্বাচন ফেয়ার হয়নি, ডিজিএফআই অতি সূক্ষ্ম কারচুপি করেছে ভারতের সরাসরি সংশ্লিষ্টতায়। কিন্তু 2008 সালে ফেয়ার নির্বাচন হলো, বিপুল ভোটে আওয়ামী লীগ বিজয়ী হতো, এটা হচ্ছে সত্য কথা। কারণ হচ্ছে বিএনপির যে দুঃশাসন, জঙ্গিবাদ এবং গ্রেনেড হামলা থেকে শুরু করে আইন শৃঙ্খলা এবং হাওয়া ভবনের যে লাগামহীন দুর্নীতি, অর্থ পাচার, এক ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে। এই জন্য মানুষ অনিবার্যভাবে আওয়ামী লীগকে ভোট দিত, কারচুপি করা লাগতো না। কিন্তু তারপর কারচুপি করে বিএনপিকে হয়তো আরো কমিয়ে দিয়েছে, জামাতকে অনেক কমিয়ে দিয়েছে, এই বা একদম সংবিধান তছনছ করে দেওয়ার মতো অ্যাবসলিউট মেজরিটি দিয়েছে। এটা পেতো কিনা এটা প্রশ্ন, কিন্তু ক্ষমতা আওয়ামী লীগ আসতো। এখন এই জন্য প্রচারণার ইনস্ট্রুমেন্ট গুলো কি ছিল? ঘরে ঘরে চাকরি, ঘরে 10 টাকা কেজির চাউল। ওই সেম জিনিস রয়ের বুদ্ধিতে কপি করেছে তারেক জি। এখন বলছে যে ওই যে ঘরে ঘরে 10 টাকা কেজিতে চাউল, ওইটার অল্টারনেটিভ হচ্ছে ফ্যামিলি কার্ড, ফ্রি চাল খাওয়াবো। শেখ হাসিনা চাইতেও বড় শেখ হাসিনা, ফ্রি চাল খাওয়াবো। বুঝতে পারছেন? আবার এখন বলছে তারেক জিয়া, বিএনপি ক্ষমতায় গেলে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিবে। ওই যে ঘরে ঘরে চাকরির মতো ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিবে। এইটার তাৎপর্য, এটা ভুয়া। এই জন্য জাতিকে বুঝতে হবে যে সে ভুয়া কথা, শেখ হাসিনা মার্কা কথা বিশ্বাস করা যাবে না। প্রতারিত হবেন। হাসিনার মাধ্যমে যেভাবে প্রতারিত হয়েছিলেন, 10 টাকা কেজিতে চাউলও খাওয়ায় নাই, ঘরে ঘরে চাকরিও দেয়নি, বরং এক পর্যায়ে অস্বীকার করেছে যে এরকম কোনো কথা আমরা বলিনি, অথচ আমাদের চোখের সামনে বলেছে। এরাও বলবে যে ফ্যামিলি কার্ড আপনাকে দিব, কথা তো বলিনি।
হ্যাঁ, ফ্যামিলি কার্ড দিবে যদি ক্ষমতা আছে। কাকে দিবে? ওই 2-4 জন একদম অতি গরিব লোকজনকে দিবে, আপনাকে দিবে না। আপনি তার মধ্যে পড়বে না, তাও ঘুষ লাগবে। ওই যে এখন যেরকম যেটা দেখতে পাচ্ছেন যে বৃদ্ধ ভাতা দেওয়া হয় অথবা প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়, ওইগুলাই কিছু লোকজনকে দিবে একটা কার্ডের মাধ্যমে। এখন দেয় বিকাশের মাধ্যমে, একটা কার্ড পাবেন, ওই কার্ডের মাধ্যমে পাবেন। তবে কার্ড থেকে টাকা উঠাবেন কিভাবে, এটা একটা প্রশ্ন। সব দোকানে পাঞ্চ মেশিন এগুলো থাকবে কিনা, এইসব অনেক প্রশ্ন আছে। না এগুলো একটা ভাওতাবাজি। যাই হোক, এটিএম কার্ড কি গ্রামগঞ্জে আছে? এটিএম বুথ যেখান থেকে উঠানো যাবে, নানান প্রশ্ন। তো সেখানে এটা ফ্যামিলি কার্ড আপনি পাবেন, এটা বলে লাভ নাই। ক্ষমতায় গেলে ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেবো, এটার মানে কি? ওই যে ঘরে ঘরে চাকরির মতো, ঘরে ঘরে এটার কোনো অর্থ আছে? দেখেন, ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয় কিভাবে? বর্তমানে ঘরে ঘরে কি স্বাস্থ্য সেবা নাই? স্বাস্থ্য সেবা পায় না কম বেশি সবাই, এবার যে কেউ চাইলে ডাক্তার কাছে যেতে পারে। এখন কি ডাক্তার ঘরে পাঠিয়ে দিবে? বর্তমানে যা আছে স্বাস্থ্য সেবা তো ঘরে ঘরে আছে ভাই। আপনি ফ্রি ঔষধ দিবেন, দিল্লি বলেন, ফ্রি ঔষধ তো সরকারি হাসপাতালে দেওয়া হয়। আর আপনি ঘরে যে দিয়ে আসবেন, কিভাবে দিবেন? ডাক্তার ঘরে যে দেখে আসবে? তো ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দিবে, এটা তো কোনো মিনিংই নেই। স্বাস্থ্য সেবা আবার ঘরে ঘরে পৌঁছে দেয় কিভাবে? ডাক্তার ঘরে যাবে? ইজ ইট পসিবল? এটা কি পৃথিবীর কোথাও আছে? ইউরোপ আমেরিকা আছে? না। অ্যাম্বুলেন্স যে আপনাকে নিয়ে আসবে, আপনার কাছে ডাক্তার যাবে না। তাহলে ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়, এটা আবার কিভাবে? বাটপারি কত প্রকার ও কি কি, হাসিনা মার্কা ধান্দাবাজি কত প্রকার ও কি কি, দেখলেন তো আপনাদেরকে কিভাবে বোকা বানায়। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।